এখন বাজে রাত ৩টা। তো হঠাৎ করেই আমার রুমের কারেন্ট চলে গেল। আমার বাসা তো এলাকাতে, তো এলাকার ৩টার দিকে কারেন্ট নেই। তো বাহিরে হিমেল হাওয়া আসছে। তো আমি একটু বাইরের দিকে ঘুরতে যাব, গিয়ে এক অজব ঘটনা আমার সাথে ঘটে। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখবেন যে আমার সাথে আসলে কি ঘটে বা কি হয়। বিস্তারিত দেখার জন্য আমার সাথেই থাকুন। আজকে আমি আপনাদের এমন এক ঘটনা দেখাবো যে সেটা আপনারা কখনো দেখেননি বা জানেন না। এক ভয়ঙ্কর ভূতের গল্প বা আবাসন। প্রিয় বন্ধুরা, সেদিন আমি ছিলাম এইখানে। রাত ৩টার দিকে হিমেল হাওয়া ধীরে ধীরে প্রবাহিত হচ্ছিল। তো আমি এখানে প্রচণ্ড গরমের জন্য আমি বাইরে আসছি। আসার পর তো আমার পিছনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা একটা খোলা মাঠ। মানে আমার বাসার বা বাড়ির পিছনে যে একটা মাঠ আছে, ওইখানে আমরা মূলত দিনের বেলায় সবাই খেলাধুলা করি বা বসে থাকি। তো রাত তখন ৩টার সময় আমি এইখানেই আসছিলাম। আসার পর ওই সামনের দিকে একটা মাছ মাঠ আছে। তো আমার কাছে ভিডিও আছে, আমি ওইটা অ্যাড করে দেব, আপনারা অবশ্যই দেখবেন। মানে আমি কি দেখছিলাম আর কি রকম ভয় পেয়েছিলাম সেটা আপনাদের অবশ্যই দেখাবো। আমি ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখুন। নিঃশব্দ পরিবেশ, ঝমঝমে চারদিকে শব্দ, কিচিরমিচির পোকার আওয়াজ। তো আমি এখন বাজে প্রায় ৩টার দিক। আমি আসছি মাঠের ভিতরে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার সামনে একটা আলো, উপরে আছে সূর্যের আলো। এই আলোটা কিসের আমি নিজেও বুঝতে পারছি না। তো এটা কিসের আলো এবং কি সেটাই আপনাদের দেখাবো। আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখেন ভয়ঙ্কর কীরকম এক আলো। আমার তো প্রচণ্ড ভয় কাজ করছে, তারপরেও আপনাদের সামনের দিকে গিয়ে আমি দেখাবো। আমার মাঝে প্রচণ্ড এক ভয় কাজ করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আলোটা উধাও হয়ে গেল। গাও আমার কিন্তু ঝমঝম করছে। এখন কি করি আমি নিজেও জানি না। তো দর্শক, আপনারা অবশ্যই দেখলেন আমার সাথে কি এক আজব ঘটনা ঘটেছে। তো এরকম আপনাদের সাথেও যদি আজব কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।